অবশেষে নির্ধারিত হলো বন্দে সাধারণ এক্সপ্রেসের রুট। একটি ট্রেন পেল পশ্চিমবঙ্গ, অপরটি পেল প্রতিবেশী রাজ্য বিহার। একটি ট্রেন চলবে পশ্চিমবঙ্গের মালদা স্টেশন থেকে, অপরটি চলবে প্রতিবেশী রাজ্য বিহারের দরভঙ্গা স্টেশন থেকে। দুটি ট্রেন একসঙ্গে বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারে এই বছর 2023 সালের 31শে ডিসেম্বর থেকে, কিংবা পরবর্তী বছর 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে এই বছর ডিসেম্বর মাসের 30 তারিখে দুটি ট্রেন একসঙ্গে উদ্বোধন করবেন। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? এই ভিডিওতে আপনাদের জানাবো এই দুটি অমৃত ভারত এক্সপ্রেস কিংবা বন্দে সাধারণ ট্রেন কোন রুটে চলাচল করবে, ট্রেনের টিকিটের মূল্য কি হতে পারে, এবং সর্বশেষে আপনাদের জানাবো ট্রেনের কিছু টেকনিক্যাল বিষয় যেগুলি অন্য ট্রেন থেকে অমৃত ভারত এক্সপ্রেস কিংবা বন্দে সাধারণ ট্রেনকে আলাদা করেছে। 2019 সালের 28 ফেব্রুয়ারি ভারতে প্রথমবারের মতো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয় উত্তরপ্রদেশের বারাণসী থেকে রাজধানী দিল্লি পর্যন্ত। তখন স্বাভাবিকভাবেই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে বেশি ছিল এবং ট্রেনটি ছিল সম্পূর্ণ এসি, ঘন্টায় গতিবেগ 130 কিলোমিটারের অধিক। এই ট্রেন চালু করবার পর এই ট্রেনের সফলতার উপর ভিত্তি করে ভারত সরকার একাধিক বন্দে ভারত ট্রেন চালু করেছে এবং সেই সমস্ত ট্রেনগুলি বর্তমানে ভারতের বিভিন্ন রুটে চলাচল করছে। এছাড়া পরবর্তীকালে আরও নতুন বন্দে ভারত ট্রেন আনা হচ্ছে। এসি বন্দে ভারত ট্রেনের সঙ্গে তাল মিলিয়ে প্রায় সেম ক্যাটাগরির নন এসি সুপারফাস্ট ট্রেন চালু করার উদ্দেশ্য নিয়েই অমৃত ভারত ট্রেন তৈরি করা হয়েছে, যাতে দেশের গরিব মানুষ কিংবা যারা এসিতে ট্রাভেল করতে পারেন না, কিংবা যারা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করতে চান, কিংবা যারা কম টাকাতে সুপারফাস্ট ট্রেনের আনন্দ উপভোগ করতে চান, তাদের কথা মাথায় রেখে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করতে চাইছে ভারত সরকার। ইতিমধ্যেই দুটি রেক প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে একটি রেক সেন্ট্রাল রেলওয়ের কাছে এবং অপরটি ইসিআর অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের কাছে পাঠানো হয়েছিল। সেন্ট্রাল রেলওয়ের কাছে পাঠানোর সঙ্গে সঙ্গেই সেই ট্রেন আশেপাশের রুট কিংবা মুম্বাইয়ের ঘাট সেকশন এলাকাতেও ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছিল। মনে করা হচ্ছিল ভারতের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চলবে রাজধানী দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত এবং অপর আরেকটি এক্সপ্রেস চলবে মুম্বাই থেকে পাটনা পর্যন্ত, এবং এই দুটি ট্রেনের সঙ্গে কম্পেয়ার করে আরও একটি ট্রেন চলবে, সেটি হলো নিউ দিল্লি স্টেশন থেকে পাটনা স্টেশন পর্যন্ত। এখন রেলের তরফ থেকে ফাইনাল রুট জানানো হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত, আরেকটি হলো প্রতিবেশী রাজ্য বিহারের দরভঙ্গা স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এই রুটটি অত্যন্ত ছোট, যা পরবর্তীকালে গিয়ে নিউ দিল্লি পর্যন্ত এক্সটেনশন করা হতে পারে। এই দুটি ট্রেনের রুট নির্ধারণের পিছনে যেটা কারণ মনে করা হচ্ছে, একটি হলো পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত। পশ্চিমবঙ্গের মালদায় এবং তার সংলগ্ন এলাকা থেকে প্রচুর শ্রমিক দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে কাজের জন্য গিয়ে থাকেন। এছাড়া মালদা সংলগ্ন অঞ্চলের আশেপাশ থেকে প্রচুর মানুষ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতেও গিয়ে থাকেন। সেই কারণে এই রুটটি চালু হলে মালদা এবং তার সংলগ্ন অঞ্চল থেকে মানুষজন দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে পারবেন। এবং দ্বিতীয় রুট প্রতিবেশী রাজ্য বিহারের দরভঙ্গা স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। রাম মন্দির উদ্বোধন হবে 2024 সালের 22শে জানুয়ারি, এবং অযোধ্যার সঙ্গে নতুন করে কানেক্টিভিটি তৈরি করবার জন্যই মনে করা হচ্ছে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা থেকে বিহারের দরভঙ্গা পর্যন্ত চালানো হবে। এই রুটটি অত্যন্ত ছোট, যা পরবর্তীকালে গিয়ে বিহারের দরভঙ্গা স্টেশন থেকে অযোধ্যা হয়ে নিউ দিল্লি পর্যন্ত এক্সটেনশন করা হতে পারে। এই ট্রেনের সঙ্গে যুক্ত থাকবে মোট 22টি কামরা, যার মধ্যে জেনারেল কামরা, স্লিপার কামরা এবং সেকেন্ড সিটিং কামরা যুক্ত থাকবে। এই ট্রেনের ভাড়া কি হতে পারে? যেহেতু নতুন ট্রেন, সে কারণে অন্যান্য ট্রেনের তুলনায় ভাড়া মনে করা হচ্ছিল 15% এক্সট্রা হতে পারে, কিন্তু রেলের তরফ থেকে এখনও অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি যে রেলের কত শতাংশ ভাড়া বৃদ্ধি হতে পারে এই নতুন ট্রেনে। প্রাথমিকভাবে মনে করা যেতেই পারে এই ট্রেনের ভাড়া অন্যান্য ট্রেনের থেকে সামান্য পরিমাণে বেশি হতে পারে। এবার আসা যাক টেকনিক্যাল বিষয়ে। এর আগের একটি ভিডিওতে সমগ্র টেকনিক্যাল বিষয়টি জানিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই ভিডিওতে জানাবো এমন 5টি টেকনিক্যাল বিষয় যেগুলি অমৃত ভারত এক্সপ্রেসকে অন্যান্য ট্রেন থেকে আলাদা করেছে। 1. ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে পুশপুল টেকনোলজি, অর্থাৎ সিআর রাজধানী যেভাবে চলে পুশপুল টেকনোলজিতে, সেই টেকনোলজি এই ট্রেনে ব্যবহার করা হয়েছে। যেখানে একটি লোকোমোটিভ থাকবে ট্রেনের একেবারে সামনে, যে লোকোমোটিভটি সামনে থেকে পুল করবে, এবং অপর একটি লোকোমোটিভ থাকবে ট্রেনের একেবারে শেষে,
যে লোকোমোটিভটি পিছন থেকে পুশ করবে। পুশ পুল টেকনোলজিতে ট্রেনের গতিবেগ স্বাভাবিকভাবেই অন্যান্য ট্রেনের তুলনায় কিছুটা বেড়ে যাবে। 2. এই ট্রেনে টয়লেট এবং লাগেজ রাখার জায়গা অন্যান্য ট্রেনের থেকে আলাদা করে বন্দে ভারত ট্রেনের মতো করা হয়েছে। 3. ট্রেনের কালার গেরুয়া এবং কালো রঙের মিশ্রণ ট্রেনটিকে সম্পূর্ণ আলাদা করেছে ভারতে চলা সমগ্র ট্রেন থেকে, কারণ এই রঙের ট্রেন এখনো পর্যন্ত ভারতে নেই। ট্রেনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ট্রেনের রং এবং লোকোমোটিভের রং সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। 4. ট্রেনের গতি যেহেতু পুশপুল টেকনোলজি ইউজ হয়েছে, সে কারণে ট্রেনটি 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালানো যেতে পারে, কিন্তু ভারতের ট্র্যাকের ওপর নির্ভর করে আপাততভাবে 130 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে রাখা হয়েছে। 5. ট্রেনের ভিতরের ইন্টেরিয়র। ট্রেনের ভিতরে সিটের কালার থেকে শুরু করে চার্জিং সকেট, বোতল হোল্ডার এবং সিটের কুশনগুলিও পরিবর্তন করা হয়েছে। এছাড়া প্রত্যেক যাত্রীদের জন্য একটি করে চার্জিং সকেট, তারই সঙ্গে প্রত্যেক যাত্রীদের জন্য একটি করে বোতল হোল্ডার দেওয়া হয়েছে। এই গেল 5টি টেকনিক্যাল বিষয় যেগুলি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনকে সাধারণ ট্রেন থেকে সম্পূর্ণ আলাদা করেছে। ট্রেন দুটি আগামী ডিসেম্বর মাসের 30 তারিখ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে উদ্বোধন করবেন। তার পরদিন 31শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি 2024 থেকেই বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারে। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে ট্রেনগুলি সাপ্তাহিক ট্রেন হবে, অর্থাৎ সপ্তাহে একদিন চলাচল করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে কিংবা ভারতবর্ষে একাধিক জায়গায় ভ্রমণের ট্রেনের টাইম টেবিল জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।